সেটা হলো যারা অন্তর্মুখী বা আমরা যাদেরকে বলি ইন্ট্রোভার্ট। হ্যাঁ, মানে তাদেরকে আমরা আসলে পাবলিক স্পিকিং এ কিভাবে কানেক্ট করতে পারি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা এক্সট্রোভার্ট বা মোটামুটি ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্টের মাঝামাঝি যেটা আছে তারাই প্রশ্ন করে বা তারাই হচ্ছে পাবলিক স্পিকিং এ যাচ্ছে। আর একটা বিরাট অংশ শুধুমাত্র কলেই থাকে, বা যদি লাইভ সেশনও হয় তারা একটু গুটিসুটি মেরে থাকে যে আমাকে না প্রশ্ন করুক, আমি না কথা বলি। তো তাদেরকে আসলে মানে মোটিভেট করা বা তাদেরকে কানেক্ট করা আমার সেমিনারে, এটা কি করে করতে পারি, বা তাদের জন্য ভাই আর আসলে উপদেশ কি হবে, যে এটা আমি জানতে চাচ্ছিলাম। সো এখানে এখানে যেটা সেটা হচ্ছে যে আপনি আপনার কো ওয়ার্কার অথবা আপনার সাথে আপনার ফ্রেন্ড হোক, কলিগ হোক, হোয়াট এভার, আপনার জুনিয়র হোক বা সিনিয়র হোক, আপনি চাচ্ছেন যে তাকে যদি আপনি এই ইন্ট্রোভার্ট থেকে এক্সট্রোভার্ট করতেছেন, তাহলে আপনার করণীয় কি? তাহলে আপনার যে করণীয় সেটা হচ্ছে যে আপনি তাকে ওই বেশি এনগেজমেন্টে নিয়ে যাবেন। মানে আপনি ধরেন হচ্ছে কারোর সাথে একটা মিটিং এ যাচ্ছেন, আপনি তাকে সাথে নিয়ে যাবেন। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে হচ্ছে যাওয়ার আগে আপনি তাকে কিছু টাস্কিং করতে পারেন, যে আমরা আজকে ওনার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, লাইক 4টা পয়েন্ট আছে, আপনি 4টা পয়েন্টে তাদের সাথে ডিসকাশনে যাবেন। সেখানে আপনি তাকে স্পেসিফিক একটা পয়েন্টে রোল দিবেন। হ্যাঁ, যে আমরা আজকে এখানে 4টা বিষয় নিয়ে কথা বলবো, তুমি হচ্ছে এই একটা নিয়ে কথা বলবা, আমি বাকি 3টা নিয়ে কথা বলবো। তাহলে দেখবেন হচ্ছে সে একটা এটা নিয়ে প্রিপারেশন নেবে। হ্যাঁ, এটার উপরে হচ্ছে একটা স্টাডি করবে। দেন হচ্ছে সেটা নিয়ে সেখানে কিভাবে কথা বলা যায় সেটার জন্য সে প্র্যাকটিস করা শুরু করবে। এটা হচ্ছে আপনার একটা স্টেপ হতে পারে, একটা ধাপ হতে পারে, যেখান থেকে হচ্ছে সে তার বিষয়টা স্টার্ট করবে। এবং যখন হচ্ছে ইন্ট্রোভার্টরা হচ্ছে একটা কথা বা দুইটা কথা বলে, তখন তাদেরকে একটা প্রশংসা দিতে হয়। একটা আপনি যদি অ্যাপ্রিসিয়েশন দেন যে হ্যাঁ, তুমি খুব ভালো বলেছো অথবা তুমি খুব সুন্দরভাবে বিষয়টা তুলে ধরতে পেরেছো, যদি এমনটা আপনি বলেন, তাহলে পরের বার যখন আপনি তাকে কোনো কাজে এনগেজ করবেন তখন সে আরো 2টা পয়েন্ট চাবে।